প্রকৃতি আর হাজারো মানুষের জীবনের ছোঁয়া। আজ আমরা চলেছি গাইবান্ধার বালাসীঘাটে, যেখানে প্রকৃতি, ইতিহাস আর সংস্কৃতি মিলেমিশে এক অপূর্ব ছায়ারেখা তৈরি করেছে। বালাসীঘাট গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক ঘাট। গাইবান্ধা শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে এই ঘাট যেন প্রাকৃতিক এক খোলা চিত্রশালা। এখানকার মানুষের জীবন নদীর সঙ্গে জড়িত। জেলে, কৃষক আর ফেরির প্রাক্তন কর্মচারীদের জীবনে এই ঘাট ছিল আশ্রয়। তারা বলেন, এই নদী আমাদের মা, ঘাট আমাদের স্মৃতি। আপনি চাইলে কথা বলতে পারেন স্থানীয় প্রবীণদের সঙ্গে, যারা এখনো বুক ভরে বলেন রেল ফেরির গল্প। আজকের এই বালাসীঘাট হয়তো আগের মতো ব্যস্ত নয়, কিন্তু এখানে দাঁড়ালে যেন ইতিহাস কথা বলে। বাতাসে শোনা যায় রেলের হুইসেল, আর নদীর ঢেউয়ে মিশে থাকে মানুষের গল্প। এখানে এলেই বোঝা যায় কিছু কিছু স্থান হারিয়ে যায় না, তারা থেকে যায় হৃদয়ে, ইতিহাসের ডকুমেন্টারিতে। ইতিহাসে বিরল এক অধ্যায় ছিল রেল ফেরি সার্ভিস, যেখানে পুরো একটি ট্রেন নদীর বুক পেরোতো ফেরিতে চেপে। 1938 সালে তিস্তা মুখ ঘাটে শুরু হয়েছিল এই রেল ফেরি, কিন্তু 1990 সালের পরে এটি স্থানান্তরিত হয় বালাসীঘাটে। এই ঘাট থেকেই একসময় ঢাকাগামী ট্রেন উঠে যেত নদী পারাপারে, যা আজ শুধুই স্মৃতি। বালাসীঘাট রেলওয়ে স্টেশন এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু এখন তা নীরব, একটি হারানো ইতিহাসের নিদর্শন হয়ে। যমুনা নদীর তীর বেয়ে যখন বালাসীঘাটে পৌঁছান, চোখে পড়ে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। বর্ষার নদী ফুলে ফেঁপে ওঠে, ঢেউয়ে খেলে যায় সূর্যের আলো। আর শীতকালে নদীর বুক জুড়ে জন্ম নেয় সোনালি বালুর চর, যেখানে হাঁটলে মনে হয় যেন কোনো স্বপ্নের ভেতর চলেছেন। ঘাটের চারপাশে নৌকা বিরহ, ঘোড়ার গাড়ি আর মাছ ধরার দৃশ্য, সব মিলিয়ে এক জীবন্ত চিত্রপট।